গরিব দুঃখী মেহনতি মানুষকে যদি আরেকবার চক্রান্তের মুখে ফেলা হয়, কুচক্রের মুখে ফেলা হয়, তাহলে জাকের পার্টির ২১ লক্ষ নেতৃবৃন্দ নিজের বুকের তাজা রক্ত দিয়ে ঢেলে দিয়ে হলেও তাদের অধিকার রক্ষা করবে। এবং সেটার জন্য আমরা বিনয়ী, আমরা ভদ্র, কিন্তু আমরা ভয় পাই না। আমরা শ্রদ্ধা করি, আমরা শ্রদ্ধাশীল, আমরা সেই দল। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মনকে জিততে চাই, কিন্তু কোনো কুচক্র হলে সেটা আমরা রুখে দাঁড়াতে তৈরি আছি। জাকের পার্টি নেতা কর্মীরা প্রস্তুত আছেন। আপনারা প্রস্তুত আছেন না? লক্ষ্য হারিয়ে ফেলছে, সেই জন্য আত্মহত্যার হারও বাড়ছে। মানুষের ভিতরে শান্তি নাই এখন। সেই শান্তিকে ফেরত আনতে হলে, সেই মনুষ্যত্ব বোধকে ফেরত আনতে হলে, সেই বিবেক বোধকে জাগ্রত করতে হলে জাকের পার্টি ছাড়া আর কোনো বিকল্প নাই। সত্যিকার অর্থে একটা মহান নেতা, একটা পবিত্র নেতার প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন এখন, যে শুধুমাত্র নিজের পকেট ভরার চিন্তা করবে না, নিজে লাভবান হওয়ার চিন্তা করবে না, যে দেশের মানুষের কথা চিন্তা করবে। এমন একজন নেতার প্রয়োজন। আমি আমার জাকের পার্টির কথা বলবো না, আমি একটা পবিত্র নেতার কথা বলবো। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম কোটি কোটি কদম বুঝে আরজ করছি আমার আকা, আমার সাহেব, আমার দিন দুনিয়ার রহমত, আমার আধারের আলো পথের দিশারি, বিপদের কাণ্ডারি, আমার একমাত্র আশ্রয়স্থল, একমাত্র ভরসা, জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বলি খাজা ফরিদপুরি কুদ্দুস সিরুর রাজি সাহেব কুতুবুটি কদম মুবারকে কদম বুঝি আরজ করছি জাকের পার্টির বিশ্বলি খাজা ফরিদপুরীর আধ্যাত্মিক উত্তরাধিকার আলাস খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদি সাহেব কুতুবুটি কদম মুবারকে কদম বুঝি আরজ করছি জাকের পার্টির চেয়ারম্যান হিজবুল্লাহর ইমাম আলহাজ খাজা মুস্তফা আমির ফয়সাল সাহেবের আমির ফয়সাল সাহেবের কুতুবুটি কদম মুবারকে কদম বুঝি আরজ করছি খাজা পরিবারের আমার যারা অগ্রজ আছেন সবার প্রতি পবিত্র কদম মুবারকে, এবং আমার যারা অনুজ তাদের প্রতি আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা ও আপনাদের সবার কদম বুঝি। আজকে উপস্থিত সমস্ত ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জাকের পার্টি কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত যারা উপস্থিত হতে পেরেছেন, যারা উপস্থিত হতে পারেন নাই, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং একই সাথে আপনাদের সবার জন্য আমার প্রাণ ঢালা ভালোবাসা, আমার প্রাণ ঢালা শুভেচ্ছা, আমার কৃতজ্ঞতা। যে অক্লান্ত পরিশ্রম আপনারা করেছেন ২০শে সেপ্টেম্বর থেকে আজকে সমাপনী মিশন, সমাপনী র্যালি, ৩১শে অক্টোবর পর্যন্ত যে সফলতা আমরা পেয়েছি, ব্যাপকভাবে আপনারা যেভাবে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক জায়গায় জাকের পার্টির নাম ছড়িয়েছেন, সেটার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি চিরকৃতজ্ঞতা। মিশরি খাজা ফরিদপুরি আমাদের প্রতিষ্ঠাতা, জাকের পার্টি গঠন করেন ১৯৮৯ সালে। জাকের পার্টি বিগত ৩৬ বছর ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। জাকের পার্টি মনে করে রাজনীতি মানে ক্ষমতা নয়, রাজনীতি মানে সেবা, এবং সেই সেবাই আমরা দিয়ে যাচ্ছি বিগত ৩৬ বছর ধরে। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের প্রত্যেকটা নেতৃবৃন্দ। জাকের পার্টির মুদলর সহ মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট, জাকের পার্টির স্বেচ্ছাসেবক ফ্রন্ট, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট, ছাত্র ফ্রন্ট এবং জাকের পার্টির সমগ্র সহযোগী সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, ক্ষমতার লোভে নয়, সেবা দেওয়ার লক্ষ্যে, আত্মমানবতার সেবার লক্ষ্যে, মজলুমের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। আমরা
জাকের পার্টি যে ইসলামে বিশ্বাস করে সেই ইসলাম রক্তপাত শিখায় না, সেই ইসলাম প্রতিশোধ শিখায় না, সেই ইসলাম শিখায় ভালোবাসা, সেই ইসলাম শিখায় ক্ষমা, সেই ইসলাম শিখায় সহনশীলতা, সেই ইসলাম শিখায় ন্যায় বিচার। সেই ইসলাম মানুষের ভিতর নৈতিকতা বোধ জাগায়, মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ জাগায়, মানুষের ভিতরে বিবেক বোধকে জাগ্রত করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক রাষ্ট্র গঠন করেছিলেন যেই রাষ্ট্রে নারী পুরুষ, ধনী গরিব, মুসলিম অমুসলিম সবাই নিরাপদ ছিল, সবাই মর্যাদার সাথে ছিল, সবাই সৌহার্দ্যের সাথে থাকত। এবং সেই রাষ্ট্রকেই বাস্তবায়িত করতে, আরেকবার বাস্তবায়িত করতে ঈশ্বরী খাজা ফরিদপুরি জাকের পার্টি গঠন করেন। এবং জাকের পার্টি নেতৃবৃন্দরা এই ৩৬ বছর ধরে সেই কল্যাণ রাষ্ট্র, সেই রাষ্ট্রকে কায়েম করার জন্য, সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য নিরলসভাবে খেদমত, নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের মা বোনদের নিরাপত্তার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, তরুণ প্রজন্মের নিরাপত্তার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, বেকারত্ব দূর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিছু মানুষ আজ অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয়, কিছু মানুষ নারীর মর্যাদা দিতে জানে না, নারীকে শ্রদ্ধা করতে জানে না। কিন্তু ইসলাম নারীকে সবসময় শ্রদ্ধা করতে শিখিয়েছেন। ইসলাম নারীকে, নারীর অধিকার রক্ষা করতে শিখিয়েছে। ইসলাম নারীর ক্ষমতায়ন করাতে শিখিয়েছে। ইসলামে এরকম বহু বহু উদাহরণ রয়ে গেছে যেখানে নারীর অবদান আছে। কিন্তু কিছু গোষ্ঠী সেই নারীকে বাদ দিয়ে, নারীর অধিকারকে বাদ দিয়ে সামনে আগাতে চায়। আমাদের বাংলাদেশে প্রায় ৫১% নারী, যার শ্রমশক্তিতে অংশগ্রহণ করে ৪৪.২%। আর তারা আমাদের জাতীয় জিডিপি তে অবদান রাখছে ৩৪%। আরএনজি সেক্টর তথা পোশাক শিল্পে, যেটা বাংলাদেশের ৮৪% রপ্তানি আয়ের মূল চালিকা শক্তি, সেখানে ৬০ থেকে ৬৫% হচ্ছে নারী কর্মী। এদেরকে বাদ দিয়ে আমরা কিভাবে একটা জাতিকে নিয়ে অগ্রসর হব? আমার এক হাত কাজ করবে, আরেক হাত কাজ করবে না, তা তো হতে পারে না। ২ হাত দিয়েই আমার কাজ করতে হবে। ৫১% শতাংশকে আমি বাদ দিয়ে আমি দেশকে অগ্রসর করতে পারবো না, সেটা আমাদের পক্ষে সম্ভব না। দেশকে আমরা বিপদের দিকে ঠেলে দিব। তাই নারীর অধিকার রক্ষা করতে হবে, নারীর ক্ষমতায়ন করতে হবে, নারীকে সম্মান দিতে হবে, মা বোনদের ইজ্জত করতে শিখতে হবে। এবং জাকের পার্টি মহিলা ফ্রন্ট, জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট সেটা নিরলসভাবে এত বছর ধরে পর্দার সাথে সুশৃঙ্খলভাবে কাজ করে যাচ্ছে। এতদিন ধরে তারা কাজ করছে, তার দৃষ্টান্তমূলক উদাহরণ আমাদের সামনে উপস্থিত আমার মা বোনেরা। আমাদের আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যে শিক্ষার ব্যবস্থা, শিক্ষার মান ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছে। আমি নিজে নর্থ সাউথ ইউনিভার্সিটির লেকচারার ছিলাম। আমি প্রথম বছরে যা দেখেছি, পরবর্তী বছরে তার মান আরো কমেছে, এরপরের তার মান আরো কমেছে। আমার অত্যন্ত কষ্ট হয় যে এই যে আজকে তো তরুণ প্রজন্ম, এই প্রজন্মকে আমরা কি শিক্ষা দিচ্ছি? তাদেরকে তো আমাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে।
আমাদের ছাত্র ফ্রন্ট, যুব ফ্রন্ট, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট, তালাবা ফ্রন্ট, যুব ওলামা ফ্রন্ট, শ্রমিক ফ্রন্ট, যারা আছেন সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদেরকে একটা ভালো মানুষ বানানোর জন্য, তাদেরকে একটা লক্ষ্য দেওয়ার জন্য। বেকারত্বের হার দিন দিন বাড়ছে। মানুষ তাদের লক্ষ্য হারিয়ে ফেলছে, সেই জন্য আত্মহত্যার হারও বাড়ছে। মানুষের ভিতরে শান্তি নাই এখন। সেই শান্তিকে ফেরত আনতে হলে, সেই মনুষ্যত্ব বোধকে ফেরত আনতে হলে, সেই বিবেক বোধকে জাগ্রত করতে হলে জাকের পার্টি ছাড়া আর কোনো বিকল্প নাই। সত্যিকার অর্থে একটা মহান নেতা, একটা পবিত্র নেতার প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন এখন, যে শুধুমাত্র নিজের পকেট ভরার চিন্তা করবে না, নিজে লাভবান হওয়ার চিন্তা করবে না, যে দেশের মানুষের কথা চিন্তা করবে। এমন একজন নেতার প্রয়োজন। আমি আমার জাকের পার্টির কথা বলবো না, আমি একটা পবিত্র নেতার কথা বলবো। সেই নেতার প্রয়োজন আমাদের সবার। আজকে তরুণ প্রজন্ম, তাদেরকে যদি সঠিক নৈতিক এবং মানসিক প্রশিক্ষণ দেয়া হয়, তাহলে ইউনেস্কো বলছে 65% নতুন তরুণ পলিটিক্সে আসবে, রাজনীতি করবে। এই জিনিসগুলি কে করবে? এই উদ্যোগগুলি কে নিবে? তাই আমি আপনাদের কাছে বিনীত নিবেদন করব, আপনারা যেভাবে সেন্টার কমিটিগুলো সম্পূর্ণ করছেন, আপনারা সেভাবে সেন্টার কমিটিগুলো সম্পূর্ণ করবেন। এবং জাকের পার্টির যেই লক্ষ্য, জাকের পার্টির যেই আদর্শের কথা, জাকের পার্টি নারী অধিকারের কথা, জাকের পার্টি তরুণ প্রজন্মের কথা, জাকের পার্টি যে শিক্ষামান দিতে পারে, জাকের পার্টি ক্ষমতার বাইরে থেকেও যতখানি কাজ করে গেছে নিরলসভাবে, সেই কথাগুলো যদি আপনারা সঠিকভাবে মানুষের ঘরে পৌঁছে দিতে পারেন, মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, আমার বিশ্বাস জাকের পার্টিকে প্রত্যেকটা মানুষ, প্রতিটা মানুষ, বাংলাদেশের মেহনতি মানুষ, গরিব মানুষ, তারা সবাই স্বীকৃতি দিতে বাধ্য। আজকে কেউ খেতে পারে, কেউ খেতে পারে না, এমন একটা অবস্থা হয়েছে। কালকে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে মানুষ 5 বেলা খেতে গেলে, 5 বেলা তো দূরের কথা, 3 বেলা খেতে গেলেও চিন্তা করে সকালে খেলাম, আজকে দুপুরে কি খাবো। কেন এই অবস্থা হবে? আমরা তো এই বৈষম্যের বাংলাদেশ চাইনি, আমরা একটা সাম্যের বাংলাদেশ চেয়েছি। যেই বাংলাদেশে সৌহার্দ্য থাকবে, যেই বাংলাদেশে সম্প্রীতি থাকবে, যেই বাংলাদেশ বিভাজন করবে না, যেই বাংলাদেশে অভাব থাকবে না। খাদ্যের অভাব তো প্রশ্নই ওঠে না। কেনই বা এরকম হবে? এর বিকল্প কি? আজকে আপনাদের দেখে আমার মনে হয় আপনারা যেই কষ্ট আপনারা করেছেন, আপনারা যেই বার্তা আপনারা পৌঁছে দিচ্ছেন, জাকের পার্টি একমাত্র বাংলাদেশকে বাঁচিয়ে আনতে পারে। জাকের পার্টি বাংলাদেশকে বাঁচাতে পারে, এছাড়া অন্য কেউ বাংলাদেশকে বাঁচাতে পারবে না। কারণ আমরা 36 বছরে কোনো কলঙ্কের কোনো কাজ করি নাই, মারামারি কাটাকাটি হানাহানি করি নাই, ধর্মের নামে বিভাজন করি নাই, ধর্মকে ব্যবহার করি নাই, আমরা মানুষ হত্যা করি নাই। মানুষ হত্যা তো দূরে থাক, গুম খুন, বিভিন্ন মাদক, নেশা, এগুলো থেকে সবাই আমরা দূরে। প্রত্যেকটা মানুষ, জাকের পার্টির প্রত্যেকটা সৈনিক, জাকের পার্টির প্রত্যেকটা নেতৃবৃন্দ, আমি গতকালকেও বলেছি, আমি আজকেও বলবো, 36 বছর ধরে এক চুল নড়ে নাই তাদের আদর্শ থেকে, এক চুল বিচ্যুত হয় নাই তাদের আদর্শ থেকে। সুতরাং আমার বিশ্বাস আপনারা যদি আমাদের কথাগুলো সঠিকভাবে, জাকের পার্টির আদর্শের কথাগুলো সঠিকভাবে পৌঁছে দিতে পারেন প্রত্যেক ঘরে, বাংলার গরিব মেহনতি মানুষ জাকের পার্টিকে ম্যান্ডেট দিবে, জাকের পার্টিকে স্বীকৃতি দিবে। আমাদের বিজয় সুনিশ্চিত। আমাদের বিজয় তো হবেই, তাতে আমার কোনো সন্দেহ নাই, আপনাদেরও কোনো সন্দেহ থাকা উচিত না।
কারণ সমাজ থেকে আজকে যেই দুর্গন্ধ আসে সেই দুর্গন্ধ একমাত্র জাকের পার্টির গোলাপ ফুলের সুরভিতে সেই দুর্গন্ধ মেটানো সম্ভব, অন্য কোনো পার্টি দ্বারা সেটা সম্ভব না। জাকের পার্টি পারবে সেই দুর্গন্ধময়ী সমাজকে সুগন্ধময়ী সমাজে পরিবর্তন করতে। আপনারা পারবেন জাকের পার্টির বিজয় পতাকা উড়াতে, এবং আপনাদের হাত দিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নাই যেদিন জাকের পার্টির বিজয় পতাকা আপনাদের হাত দিয়ে বাংলার মাটিতে উঠবে। আমার বিশ্বাস আমাদের বিজয় অত্যন্ত সন্নিকটে। যদি আমরা সঠিকভাবে আমাদের দাওয়াত পৌঁছে দিতে পারি, আমাদের বিজয় অত্যন্ত সন্নিকটে। আমি আমি বোধ করতে পারি, আমি বিশ্বাস করি, আমি অনুভব করতে পারছি জাকের পার্টির বিজয় বেশি দূরে নাই, ইনশাল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে জাকের পার্টির জয়ধ্বনি হবে। এখন যেমন র্যালিতে র্যালিতে প্রত্যেক জায়গায় জাকের পার্টির প্রত্যেক ইউনিয়নে র্যালি করে করে পুরা বাংলাদেশ কাঁপিয়ে দিল, ঠিক তেমনি ভাবে বেশি দিন বেশি দূরে নয় যেদিন প্রত্যেক ঘরে জাকের পার্টির জয়ধ্বনি হবে, যেদিন প্রত্যেক ঘর বলবে জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, ফয়সল ভাই জিন্দাবাদ, ফয়সল ভাই জিন্দাবাদ, ফয়সল ভাই জিন্দাবাদ। সেই ধ্বনিতে প্রতিধ্বনিত হবে আকাশ বাতাস, কম্পিত হবে আকাশ বাতাস। সুতরাং আপনারা প্রত্যেক ঘরে ঘরে আমাদের এই আদর্শের কথাগুলি পৌঁছে দেন। আমি আবারও আপনাদের কাছে বিনীত নিবেদন জানাবো, আপনারা সেন্টার কমিটিগুলি সম্পূর্ণ করেন, সেন্টার কমিটিগুলি প্রত্যেক জায়গায় গঠন করেন, কারণ আরো বিকাশ পাবে, আরো সুন্দরভাবে আমাদের কথাগুলো ছড়িয়ে যাবে। প্রত্যেক জায়গায় আমাদের কথা ছড়াবে, প্রত্যেক ঘর বিশ্বরীর দপ্তরে পরিণত হবে, প্রত্যেক ঘর জাকের পার্টির দপ্তরে পরিণত হবে, তাতে কোনো সন্দেহ নাই, এবং সেটা হবেই। বিজয় আমাদের সুনিশ্চিত। আমি জাকের পার্টির গোলাপ ফুলের সুঘ্রাণ পাচ্ছি আপনাদের মাধ্যমে, আপনাদের ভিতরে, এবং জাকের পার্টির সেই বিজয়ের দিন আমি খুব সন্নিকটে দেখছি, এবং বিজয় মাঠে আমাদের অত্যন্ত শীঘ্রই দেখা হবে, সেটাও আমি অনুভব করছি। তাই আপনাদের প্রতি আমার চিরকৃতজ্ঞতা আবারও থাকলো। পরিশেষে আমি বলতে চাই, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে রক্তপাত নয় ভালোবাসা বইবে। এমন একটা বাংলাদেশ চাই যেখানে অন্যায় নয় ন্যায় প্রতিষ্ঠিত হবে। এমন একটা বাংলাদেশ চাই যেখানে অন্ধকার নয় আলো ছড়াবে প্রতিটি ঘরে, এবং জাকের পার্টি একমাত্র পার্টি যেই পার্টি দিয়ে পুরো বাংলাদেশে সেই আলো ছড়িয়ে দেওয়া হবে, সত্যের আলো ছড়িয়ে দেওয়া হবে, গোলাপের সুরভিতে পুরা বাংলাদেশ সুরভিত হবে ইনশাল্লাহ। সেই দিন বেশি দূরে নাই যেদিন জাকের বাজির জয় জয়কার করবে প্রত্যেকটা মানুষ, গরিব দুঃখী মেহনতি মানুষ। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমরা বিনয়ী, আমরা শ্রদ্ধাশীল, আমরা সবসময় মাথা নিচু করে চলেছি, কারণ আমরা যেই গাছ ফল দেয় সেই গাছ সবসময় ঝুঁকে থাকে। কিন্তু আমাদের বিনয়কে কেউ যদি ভয় ভাবে তাহলে সেটা তাদের সমস্যা, তাদের ভুল। গরিব দুঃখী মেহনতি মানুষকে আবার যদি ব্যবহার করা হয়, গরিব দুঃখী মেহনতি মানুষকে যদি আরেকবার চক্রান্তের মুখে ফেলা হয়, কুচক্রের মুখে ফেলা হয়, তাহলে জাকের পার্টির 21 লক্ষ নেতৃবৃন্দ নিজের বুকের তাজা রক্ত দিয়ে ঢেলে দিয়ে হলেও তাদের অধিকার রক্ষা করবে, এবং সেটা আমরা বিনয়ী, আমরা ভদ্র, কিন্তু আমরা ভয় পাই না। আমরা শ্রদ্ধা করি, আমরা শ্রদ্ধাশীল,
আমরা সেই দল। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মনকে জিততে চাই, কিন্তু কোনো কুচক্র হলে সেটা আমরা রুখে দাঁড়াতে তৈরি আছি। জাকের পার্টি নেতা কর্মীরা প্রস্তুত আছেন। আপনারা প্রস্তুত আছেন না? আপনারা কি প্রস্তুত আছেন? আমি আপনাদের ভিতরে সংগ্রাম, আপনাদের ভিতরে জজবা, আপনাদের ভিতরে ভালোবাসা, আপনাদের ভিতরে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ইমান, এহসান সবই দেখতে পাচ্ছি। আমি আবারও বলছি, সেই দিন বেশি দূরে নাই যেদিন জাকের পার্টির বিজয় পতাকা উঠবে বাংলার মাটিতে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাই শেষ করার আগে আমি একটা কথা বিশ্বলি খাজা ফরিদপুরের কথা বলবো। একতার বলে সব হও বলিয়ান, উড়িবে আকাশে তব বিজয় নিশান। আপনারা ঐক্যবদ্ধভাবে জাকের পার্টির শক্তি বৃদ্ধিতে প্রয়াস চালান। জাকের পার্টির বিজয় সুনিশ্চিত। সর্বপরিশেষে আমি আল্লাহ তাআলার কদমে দয়া ভিক্ষা চাই, যেন তিনি আপনাদেরকে মানসিক শান্তি দান করেন, শারীরিক সুস্থতা দান করেন। তিনি আপনাদের রিজিকের, আমাদের রিজিকের দরজা যেন খুলে দেন, আমাদের যার যার মনের নেক বাসনাগুলি যেন পূর্ণ হয়। মালিক যেন আপনাদেরকে রহমতের চাদর দিয়ে ঘিরে রাখেন। মালিক যেন আমিন। আপনাদের প্রত্যেককে কুওতের কেল্লার হেফাজতে রাখেন। আমিন। আমার বক্তব্য, আমার কথা বলি আপনাদের মাঝে রইল। আপনারা প্রত্যেক ঘরে এই কথাগুলি পৌঁছে দিবেন, জাকের পার্টির আদর্শের কথা পৌঁছে দিবেন, সেন্টার কমিটিগুলি পূর্ণ করবেন। মালিক আপনাদের খাস দয়া করেন, খাস দয়া করেন, রহমতের চাদরে ঘিরে রাখেন। ওয়াখির দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাজা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি চেয়ারম্যান জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ।